বন্ধুরা, জয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পাবদা মাছ বানিয়ে নেব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দেখুন পাবদা মাছগুলো কত সুন্দর ফ্রেশ, আর এটা একটু নতুনত্বভাবে রান্না করছি, ওই জন্য দেখুন আমি কিভাবে রান্না করছি। আর এটার মধ্যে আমি এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলে চলুন, নুন মাখিয়ে দিলাম, আর এর মধ্যে একটু হলুদ। নুন পাবদা মাছে বেশি নুন দিয়ে মাখাবেন না, তাহলে কি নুন কাটা হয়ে যায়। পাবদা মাছে সবসময় কম নুন দিয়ে মাখাবেন। মাছে এর মধ্যে দেব, এর মধ্যে নিয়েছি সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। আর এই যে এর মধ্যে লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেব, আর কয়েকটা গুঁড়ো মশলা দেব। এর জন্য আমি এটা জলে গুলে রাখছি, এই যে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে জল দিয়ে আমি এটাকে গুলে রাখছি। এটা আমি এর মধ্যে মাছে ব্যবহার করব, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর ব্যাস, তাহলে চলুন কীভাবে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এইসব মাছ একটু সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগে, সর্ষের তেলের একটা ঝাঁঝ গন্ধ। তাহলে তেলটা তাতুক, কড়াইটা তেতে গেছে, আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তাহলে কী হবে, মাছগুলো যদি দেবেন তাহলে লাগবে না, নুন একটু। মাছটা আবার উল্টে নিই, আর কম আঁচ করে নিয়ে সবসময় উল্টাবেন, তাহলে মাছ কাটবে বেশি। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এই মাছটায় বেশি ভাজবো না, তাহলে আরও কম ভাজলে ভালো হতো, কিন্তু আমার ছেলেরা আবার একটু ভাজা না হলে খায় না। আর একটু পারলে আর একটু কম ভাজবেন, কেন সর্ষে পোস্তর মাছ তো। কালো জিরে ফোড়ন, অল্প একটু কালো জিরে ফোড়ন, আর এই যে মশলাটা গুঁড়ো করে গুঁড়ো মশলাটা যেটা লঙ্কা আর হলুদ দিয়ে করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেবো মশলা দিয়ে নেড়ে দেবো অল্প আছে। আর আমি কিন্তু অল্প আছে রেখেছি, জোরে আঁচ করবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষে গেছে আমার, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে, এর মধ্যে বললাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, আর তখন আমি বলতে ভুলে গেছিলাম টক দই আছে কিন্তু, আর সামান্য নুন আর সামান্য মিষ্টি দিয়ে সব পেস্ট করে রেখেছি। টক দইটা দিতে ভুলবেন না, তাহলে খেতে ভালো হবে, কিন্তু টক দইটা দেবেন। আর পোস্ত একটা আলাদা স্বাদই, একদম বিয়ে বাড়ি অনুষ্ঠানের বাড়ির মতন একদম করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন। পুরো খানিকটা কষে গেছে, এরপরে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম, গরম জল, বেশি দেব না, অল্পই দেব, মাখা মাখা হবে তো মাছটা। এই যে পাবদা মাছগুলো এবার আমি সব ছেড়ে দেব, বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা কটা দেব, দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেবেন, খেতে দুর্দান্ত হয়। হয়ে গেল সর্ষে পোস্ত বাটা দিয়ে বিয়ে বাড়ির মতন একদম পাবদা মাছ, এরমভাবে করে দেখবেন, খাবেন। এই যে অসাধারণ হয়েছে, নিজেই করেছি, নিজেই বলছি। এরকম করে করে খাবেন, আর আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে রাখি।